নমস্কার আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ সকাল। আজকে নানান কারণে বিশেষ দিন, তার মধ্যে একটা হচ্ছে অমাবস্যার ব্রত উপবাসের দিন। আজকে অমাবস্যা। উৎকল দেশে চিতালগী অমাবস্যা বলে এটাকে। ব্যতিপাত যোগ। আজকে গঙ্গা স্নানে ত্রিকোটি কুলোদ্ধারণ ফল। সন্ধেবেলা 6:15 গতে এবং রাত্রি 7:51 মধ্যে প্রতিপাদাদিকল্পে শ্রী শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা আরম্ভ। আর আজ থেকে নবদ্বীপ ধামে 15 দিন ধরে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ঝুলন যাত্রা আরম্ভ। আমরা সেই গৌরাঙ্গ মহাপ্রভুর কথাই তো বলবো আজকে আমাদের এই রবিবারের শরণাগত অনুষ্ঠানে। আর একজন বিশেষ মানুষের জন্মদিন, তাকে বাদ দিয়ে পুজোর শুরুটা প্রায় ভাবাই যায় না। হ্যাঁ, তিনি হলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। 1905 খ্রিস্টাব্দে এই আজকের তারিখে 4 আগস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন। এবারে বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 19 শ্রাবণ 1431, ইংরেজি 4 আগস্ট 2024, রবিবার, অমাবস্যা। সূর্যোদয়ের সময় ভোর 5:12, সূর্যাস্তের সময় সন্ধে 6:15। নক্ষত্র পুষ্যা। জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। দিনের বেলা 2:03 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায়। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। জানেন যে শ্রী চৈতন্যদেবকে নিয়ে আমাদের রবিবারের শরণাগত। শ্রী চৈতন্যদেবের জীবন কথা বলছি। গত রবিবারে আমরা যেখানে এসে পৌঁছেছিলাম তারপর থেকে শুরু করব। তো সেটা হচ্ছে চৈতন্যদেব একবার গৃহে এসেছিলেন। গৃহে মানে গৃহের বাইরে। সেখানে সচী মাতার সঙ্গে দর্শন হয়েছে, তার বিষ্ণুপ্রিয়ার সঙ্গে দর্শন হয়েছে। বিষ্ণুপ্রিয়াকে দেখে তিনি চিনতে পারেননি। সেই কবে দেখেছেন, কম বয়স। এখন বিষ্ণুপ্রিয়ার বয়স অনেকটা বেড়ে গেছে এবং শোকে তাপে বিরহের যন্ত্রণায় শুকিয়ে গেছেন যাকে বলে। তো বিষ্ণুপ্রিয়া তার সামনে এসে দাঁড়াতে চৈতন্যদেব বলেছেন, তুমি কে, তোমাকে তো চিনতে পারলাম না। তো বিষ্ণুপ্রিয়া নিজের পরিচয় দিয়েছেন। তখন চৈতন্যদেব বলেছেন যে তুমি বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুর প্রিয়া হয়ে থাকো, তুমি ভজনা করো। এই বলে তার নিজের যে খড়ম সেইটা রেখে চলে গেছেন। এই দেখা হলো। এরপর থেকে বিষ্ণুপ্রিয়া কঠোর একটা জীবন যাপন করছেন। সচিমাতা চলে গেছেন। বিষ্ণুপ্রিয়ার জীবনের যে শেষ গ্রন্থিটা ছিল, সামাজিক জীবনের যে শেষ গ্রন্থি, সেইটাও চলে গেছে। তারপর থেকে শুরু করব আমরা এই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তাহলে শুরু করি। তার আগে মনে করিয়ে দিই যে আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠান। চিঠির বিষয় ছোট্টবেলার কথা। আগামী বৃহস্পতিবার আপনাদের চিঠিপত্রের যে শরণাগত, সেই শরণাগতে এই বিষয়ের চিঠি পড়া হবে। আগামী মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে সেই চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। তাহলে এখন একটু গান শুনি, গানের পর শুরু করছি বিষ্ণুপ্রিয়ার কথা। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, রবিবারের শরণাগত। চিতে এ তোমারে কহিনু কথা, দূর করো আন চিন্তা, মন দেহ কৃষ্ণের চরিতে। এই শেষ কথা বলে চৈতন্যদেব চলে গেলেন বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে। বিষ্ণুপ্রিয়া একেবারে সন্ন্যাসিনীর মতো জীবনযাপন শুরু করলেন। সচিমাতা চলে গেছেন। নীরবে নিভৃতে নিঃসঙ্গভাবে শুরু হলো বিষ্ণুপ্রিয়ার জীবন। পার্বতীর মতো তাপসী বিষ্ণুপ্রিয়া। ঘরের বাইরে বেরোন না, কারুর সঙ্গে দেখা করেন না।
প্রত্যেক দিন একেবারে সেই ভোরবেলা অন্ধকার থাকতে থাকতে গঙ্গায় স্নান করে এসে মন্দিরের মধ্যে সেবায় বসেন। ওই বেদির ওপরে মহাপ্রভুর যে খড়ম আছে তার সামনে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই তারক ব্রহ্ম নাম উচ্চারণ করেন, আর উচ্চারণ শেষে একটা করে চাল গঙ্গা জলের পাত্রে রাখেন। প্রায় তৃতীয় প্রহর পর্যন্ত এই রকম করে সাধনা করেন। তারপর জপ শেষ করে মুখে কাপড় বেঁধে সেই সমস্ত চাল তাই দিয়ে অন্ন প্রস্তুত করেন। সেই ভাতে কোথাও নুনের স্পর্শ মাত্র নেই। এইরকম ভাবে ভোগ তৈরি করে মহাপ্রভুকে নিবেদন করতেন, আর যে ভোগটা দিতেন তার থেকে এক মুঠো ভাত নিজের জন্য রেখে বাকিটা ভক্তদের মধ্যে বিলিয়ে দিতেন। আর ভক্তরা এই 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 যে প্রসাদটুকু পাবেন তার জন্য বাইরে বসে 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 নাম জপ করতেন। 1533 খ্রিস্টাব্দে জুলাই মাসের প্রথম দিকে, মানে আমরা ফেলে এসেছি মাসখানেক হলো, সেই সময় মহাপ্রভু যখন অপ্রকট হলেন তখন সেবা কাজ নিয়ে চরম বৈরাগ্য আর কৃচ্ছ সাধনের পথ বেছে নিলেন বিষ্ণুপ্রিয়া। এই বিরহে তিনি যেন মহাপ্রভুকে আরো নিবিড় ভাবে পেয়েছেন, তিনি যেন ত্রিভুবনময় হয়ে উঠেছেন। সঙ্গম বিরহ বিকল্পে বরমিহ বিরহ ন সঙ্গমস্তস্যা সঙ্গে সৈব তথৈক ত্রিভুবনমপি তন্ময়ং বিরহে। যখন সে সঙ্গে আছে তার তুলনায় বিরহে সে আরো অনেক বেশি করে আমার কাছে থাকে, কারণ সে যখন সঙ্গে আছে তখন সে আমার সামনে আছে, আর বিরহে সে তো ত্রিভুবন ব্যাপ্ত করে আছে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শ্রী চৈতন্যদেবের কথার সূত্রে শুনছেন বিষ্ণুপ্রিয়ার কথা। ফিরে আসছি গানের পর। চৈতন্যদেবের কথা বলতে বসেছি রবিবারের শরণাগত অনুষ্ঠানে। এখন বলছি বিষ্ণুপ্রিয়ার কথা। চৈতন্যদেব চলে গেছেন, বিষ্ণুপ্রিয়া একা। তিনি কি করছেন, কিভাবে তার দিন কাটে? ওই যে বলছিলাম, কারুর সঙ্গে তিনি দেখা করেন না, কাউকে দর্শন দেন না। শুধু একবার শ্রীনিবাসকে তিনি দর্শন দিয়েছিলেন। তার দরকার মতো যা কিছু, খুব সামান্য কিছু, গঙ্গা জল, এই 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 সব ওই ঈশান বংশীবদন বাইরে মই লাগিয়ে দেওয়াল পেরিয়ে মন্দিরের দাওয়া এনে রেখে দিতেন। ব্যাস, একেবারে অদৃশ্য হয়ে গেলেন, মানে কেউ তাকে দেখতে পাবে না। শরীর ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে, তাতে কিছু যায় আসে না, কারণ বেঁচে থাকবার কোনো আগ্রহই তো নেই। একদিন বংশীবদনকে ডাকলেন, বংশীবদন এসে প্রণাম করে দাঁড়ালেন। তো বললেন যে, মহাপ্রভু আমাকে স্বপ্ন দিয়েছেন বংশীবদন, তুমি আমাকে মহাপ্রভুর একটি কাঠের মূর্তি তৈরি করে দাও। সেই কাঠের মূর্তি আমি মন্দিরে স্থাপন করব। আমার বাড়ির ভেতরে যে ছোট্ট মন্দিরটি আছে সেই মন্দিরে আমি স্থাপন করব। সেই দারুমূর্তি মধ্যে মস্তিতি এলাগি সেবাতে তার পাইরে পিরিতি। আর কিছু নয়, শুধু বসে বসে সেই মূর্তির দিকে অনিমেষ চোখে তাকিয়ে, আর মনের মধ্যে যে ভাবটা জাগে সেইটা মহাপ্রভুকে নিবেদন করা। এই তার কাজ। কখনো কখনো মূর্ছিত হয়ে পড়ে যেতেন। তার মনে হতো যে হয়তো সে এসেছে, হয়তো সে এখানে এসেছে। তেমনি করে দিন যায়। একদিন তার ভাই যাদবকে ডেকে বললেন যে, যাদব, সামনে তো গৌর পূর্ণিমা, প্রভুর জন্মদিন, সেদিন মন্দিরে থেকেই তার চরণ দর্শন করব, মন্দির খুলে রাখবে। মঙ্গল আরতি শেষ হলে মন্দিরের দরজা বন্ধ করে দেবে, আমি একান্তে নিভৃতে তাকে পেতে চাই। সেই মতো ব্যবস্থা হলো। তারপর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। রবিবারের শরণাগত, বলছি বিষ্ণুপ্রিয়ার কথা। মহাপ্রভুর
ভার্যা ছিলেন যিনি এক সময়, এখন সাধিকা বিষ্ণুপ্রিয়া। গানের পর রবিবারের শরণাগত বিষ্ণুপ্রিয়ার কথা বলছি আপনাদের। যাদবকে বলেছেন যে মন্দিরের দরজা খোলা রেখো, আমি মঙ্গল আরতি শেষ হলে মন্দিরের দরজা বন্ধ করে দেবে, আমি একান্তে নিভৃতে তাকে পেতে চাই। তো সেই মতো ব্যবস্থা হলো। বিষ্ণুপ্রিয়া মন্দিরের মধ্যে ঢুকলেন, মহাপ্রভুর ধ্যান করছেন, ধ্যান করছেন, ধ্যান করছেন, চলে গেলেন গৌরের সঙ্গে, তার গৌরের সঙ্গে মিলিয়ে গেলেন। 85 বছর বয়স তখন তার। এই যে বিষ্ণুপ্রিয়া যে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের দারু নির্মিত যে মূর্তিটি তার সামনে বসে ধ্যান করতেন, নদিয়ার যে চৈতন্য বিগ্রহগুলো সেইগুলোর মধ্যে এই মূর্তিটা প্রাচীনতম। শেষ হলো বিষ্ণুপ্রিয়ার গল্প। এবার আবার মহাপ্রভুর দিকে ফিরে আসে। মহাপ্রভু তার জন্মভিটে দর্শন করেছেন, করে শুক্লাম্বরের আশ্রমে আবার ফিরে এলেন। ফিরে এসে তিনি ওই মাকে প্রণাম করেছিলেন। মাকে প্রণাম করে মাকে বললেন যে মা, আমি কৃষ্ণকে দর্শন করবার জন্য বৃন্দাবনে যাচ্ছি, তুমি আমায় কৃপা করো। তার সচিমা, আমরা তো বিষ্ণুপ্রিয়ার অপ্রকট হওয়া পর্যন্ত বলে আবার সেই দিনে ফিরে যাচ্ছি যেখানে শ্রী চৈতন্যদেব তার মাকে দর্শন করেছেন। বললেন যে তুমি আমাকে দয়া করো, আমি কৃষ্ণের দর্শনে যাচ্ছি। তো সচিমা ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। তারপরে তো সচিমা চলেই গেলেন এই পৃথিবী ছেড়ে। শ্রী চৈতন্যদেবের সঙ্গে এই তার মায়ের শেষ দেখা। তা মহাপ্রভু কুলিয়াতে 7 দিন ছিলেন, সেই জন্য এই জায়গাটার নাম হয়ে গেল সাতকুলিয়া। সাতকুলিয়া নামটার পেছনের ইতিহাস এই। তা পরের দিন মহাপ্রভু সকালবেলা গঙ্গা স্নান সেরে ভক্তদের নিয়ে শান্তিপুর হয়ে গঙ্গার তীর বরাবর হাঁটতে 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 বাংলার রাজধানী গৌড় অভিমুখে যাত্রা করলেন। তার সঙ্গে যাচ্ছেন নিত্যানন্দ, শ্রীবাস, গদাধর, মুকুন্দ, জগদানন্দ, মুরারি, বক্রেশ্বর, আরো অনেকে 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 মিলে যাচ্ছেন। তা অগ্রদ্বীপে পৌঁছলেন। আপনারা যদি ওই কাটোয়া লাইনের ট্রেনে করে যান কখনো, তাহলে দেখতে পাবেন অগ্রদ্বীপ। সেখানে একটু বিশ্রাম নিলেন, ভিক্ষা নিলেন। তারপর আহার হয়েছে। তরুণ সেবক গোবিন্দ ব্রহ্মচারী, তার কাছে বললেন যে আমাকে একটু মুখ শুদ্ধি দাও। গোবিন্দর কাছে ছিল না, তিনি কাছাকাছি গ্রাম থেকে হরিতকে সংগ্রহ করে নিয়ে এসে ভেঙে অর্ধেকটা মহাপ্রভুকে দিলেন, আর নিজের উত্তরীয় আঁচলে বেঁধে রেখে দিলেন যে পরে বাকি অর্ধেকটা থাক, পরে যখন দরকার হবে তখন মহাপ্রভুকে দেব। আবার হাঁটা শুরু হলো। 92.7 বিগ FM এ শুনছেন রবিবারের শরণাগত। শ্রী চৈতন্যদেব বৃন্দাবনে যাচ্ছেন শ্রীকৃষ্ণকে দর্শন করবার জন্য। তার সঙ্গে আছেন গোবিন্দ। গোবিন্দ মহাপ্রভুকে মুখ শুদ্ধির জন্য হরিতকি দিয়েছেন আধখানা, বাকি আধখানা নিজের কাছে রেখে দিয়েছেন পরে দরকার হবে বলে। ফিরে আসছি গানের পর। শরণাগত অনুষ্ঠান শুনছেন। রবিবারের শরণাগত মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের শরণাগত। চৈতন্যদেব চলেছেন বৃন্দাবনের দিকে, তার সঙ্গে আছেন আরো অনেকে। তার সঙ্গে আছেন পার্ষদ গোবিন্দ, তরুণ বয়স। তো যাচ্ছেন 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 যাচ্ছেন। পরদিন আবার মহাপ্রভু দুপুরবেলা আহার গ্রহণ করেছেন, করে বলেছেন গোবিন্দ একটু মুখ শুদ্ধি কোথাও থেকে জোগাড় করে আনো। তো গোবিন্দ তো সঙ্গেই ছিল, তার উত্তরীয় আঁচলে বাঁধা ছিল, সেখান থেকে বার করে মহাপ্রভুকে দিয়েছেন এই যে হরিতকি, আধখানা হরিতকি। তা মহাপ্রভু বলছেন কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি হরিতকি কোথা থেকে জোগাড় করলে? তা গোবিন্দ বললেন যে প্রভু, কালকে তো আমি একটা হরিতকি এনেছিলাম, তার অর্ধেকটা আপনাকে দিয়েছিলাম, বাকিটা আঁচলে বেঁধে রেখেছিলাম, সেইটা দিলাম। তা শুনে মহাপ্রভুর মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি গোবিন্দকে বললেন যে গোবিন্দ,
ত্যাগের পথে চলা বড় কঠিন। তোমার মনের মধ্যে তো এখনো সঞ্চয়ের বাসনা রয়েছে, যাতে পরে অসুবিধে না হয়। এই পরের কথা ভেবে তুমি সঞ্চয় করে রেখেছিলে হরিত কি? না 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 না, এটা ঠিক করনি তুমি। ভগবানে তার মানে তোমার পূর্ণ নির্ভরতা নেই। এই সঞ্চয় করা মানে হচ্ছে তুমি নিজের জন্য রেখে দিচ্ছ, নিজের ভবিষ্যতের জন্য রেখে দিচ্ছ। ক্ষুধা তৃষ্ণা থাকলে সংগ্রহ সংরক্ষণ প্রয়োজন হয়, কিন্তু যারা ঈশ্বরে নিত্যযুক্ত, যারা পরমেশ্বরের উপর নির্ভরশীল, তাদের দেহ রক্ষার ভার তো ঈশ্বরই গ্রহণ করেন। এই কথা গীতায় বলেছে। মহাপ্রভু গোবিন্দকে বললেন যে, গোবিন্দ, তুমি ত্যাগের পথে থাকতে পারবে না, তুমি সঞ্চয়ের পথে যাও, তুমি গৃহস্থ আশ্রম অবলম্বন করো, বিয়ে করো, আমি তোমাকে ত্যাগ করলাম। ত্যাগ করলাম? প্রভু, প্রভু আমাকে ত্যাগ করলেন? এই অপরাধে আমাকে ত্যাগ করলেন? গোবিন্দ একবার আছাড়ি পিছাড়ি করে কাঁদছেন। প্রভু, প্রভু এমন নিষ্ঠুর হবেন না প্রভু, প্রভু আপনি আমাকে দয়া করুন, আমাকে ত্যাগ করবেন না প্রভু, আমাকে ত্যাগ করবেন না প্রভু। না, মহাপ্রভু অনড়, মহাপ্রভু নিষ্ঠুর। যখন গোবিন্দ বুঝতে পারলেন যে না না, আর কোনো উপায় নেই, তখন তিনি বললেন যে, তাহলে এ জীবনে আমার আর কি হবে প্রভু? তিনি বললেন, গোবিন্দ, জন্ম জন্মান্তরের কর্ম অনুযায়ী প্রত্যেক জীবের সংস্কার নির্ধারিত হয়। তুমি কোনো তত্ত্বজ্ঞানী সদ্গুরুর আশ্রয় গ্রহণ করো, তার উপদেশ অনুসরণ করো, বিচার বিবেচনা করে তুমি এগিয়ে যাও জীবনে, তুমি শ্রেয়কে পাবে। তো গোবিন্দ সেই অগ্রদ্বীপেই থেকে গেলেন। সেখানে তিনি একটি গোপীনাথের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন, বিয়ে করেছিলেন, তার একটি ছেলে হয়েছিল। ওই গোপীনাথের সেবা করেন আর মহাপ্রভুর কথা ভাবেন ভাবেন ভাবেন। তো কিছুদিনের মধ্যেই প্রথমে তার স্ত্রীর মৃত্যু হলো, পরে ছেলে মারা গেল। গোবিন্দ বাকি জীবনটা ওই গোপীনাথের সেবা করে আর ওই সচিমা, বিষ্ণুপ্রিয়া এদের নিয়েই থাকলেন। 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপ্রভুর কথা। মহাপ্রভু দয়ার মহাপ্রভু, প্রেমের মহাপ্রভু, কিন্তু নির্মম মহাপ্রভু, নির্মম। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভু গৌড়ের পথে চলেছেন, আর তার সঙ্গে তার যে ভক্তরা আছেন, তার আর পথের অসংখ্য ভক্ত, তারা সব যোগ দিয়ে হরিবোল 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 সব সংকীর্তন করতে 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 চলেছেন। তাই মুসলিম শাসনের প্রথম দিকে পান্ডুয়ায় বাংলার রাজধানী ছিল। তো আস্তে আস্তে যেটা হয় আর কি, যেখানে রাজধানী হয় সেখানে তো প্রচুর লোক এসে জড়ো হয়, তার ফলে জায়গা কমে গেল এবং নদীও সরে যাচ্ছিল আস্তে আস্তে, নদীর খাত। তো পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময় তার কাছেই গৌড়ে রাজধানী স্থানান্তরিত হলো। গৌড় অসাধারণ শহর ছিল, মানে পৃথিবীর শ্রেষ্ঠ যে কোনো শহরের মতন শহর ছিল। তা তার প্রধান যে বাণিজ্য বন্দর সেটা ছিল সপ্তগ্রাম। এখন সব একেবারে হেজে যাওয়া বলতে যেটা বোঝায় সেই রকম হয়েছে। তো এই রাজধানী গৌড়ের একডালার প্রাসাদ থেকে নবাব হোসেন শাহ রাজ্য শাসন করতেন। তো মহাপ্রভু যাচ্ছেন গৌড়ের পথে, যেতে 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 গৌড় থেকে এই কাছাকাছি 8 মাইল দূরে রামকেলি বলে একটা জায়গা, সেইখানে গেছেন। রামকেলি খুব বর্ধিষ্ণু হিন্দু প্রধান গ্রাম, তবে আরো নানান সম্প্রদায়ের মানুষ এখানে থাকেন। এই গ্রামে থাকেন দুজন, একজনের নাম রূপ আর একজনের নাম সনাতন। এই রূপ আর সনাতন আপনারা তাদের নাম জানেন, সকলে শুনেছেন তো নিশ্চয়ই। সেই রূপ সনাতন ওই হোসেন শাহর অধীনে খুব বড় কাজ করেন, রাজকর্মচারী। তা মহাপ্রভু রামকেলিতে এসেছেন, একটা তমাল গাছের নিচে অবস্থান করছেন, কেউ কিছু জানে না, গোপনে এসেছেন। কিন্তু গোপন রাখা যায় নাকি?
সূর্য উঠলে তার আলো তো চারপাশে প্রকাশিত হবেই। 3-4 দিনের মধ্যেই লোকের মুখে 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 সেই খবর প্রচারিত হয়ে গেল। আর সে নানান রকমের অসংখ্য মানুষ তাকে দেখবার জন্য সেখানে আসছে। তারাও মহাপ্রভুর চারপাশে বসে আছে। তা মহাপ্রভুর কখনো কখনো ভাবের আবেশ হচ্ছে, তিনি উঠে দাঁড়িয়ে বল বল কৃষ্ণ 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 এরকম করে জোরে জোরে চিৎকার করে হুঙ্কার করছেন যাকে বলে। নবাবের প্রাসাদ সেখান থেকে খুব বেশি দূরে নয়, তাছাড়া গুপ্তচর আছে, তারা খবর দিচ্ছে। তো নগর কোতোয়াল নবাবের কাছে খবর পাঠালেন যে হুজুর, একজন সন্ন্যাসী সে ওই রামকেলি গ্রামে বিশ্রাম নিচ্ছে, চারপাশে ভক্ত টক্ত অনেক রয়েছে, আর অসংখ্য মানুষ তার পাশে থেকে সব সময় হরিনাম করছে। অপূর্ব দেখতে সন্ন্যাসীকে, আর সব সময় হরিনাম করছে হরিনাম করছে হরিনাম করছে। আর যখন হরিনাম করে তখন তার চোখ দিয়ে হুড়হুড় করে জল এসে পড়ে, কখনো পুলকিত হয়, কখনো কম্প, কখনো মূর্ছাগ্রস্ত হয়ে একেবারে ভূমিশয্যা নিচ্ছে। আর নানান জায়গা থেকে মানুষ জড়ো হচ্ছে, কেউ ফিরতে চাইছে না। আর সেই সন্ন্যাসী কেবল সবাইকে বলছে যে হরিনাম করো, হরিনাম করো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো। হোসেন স্যার কাছে এই খবর গেল। 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। 7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে যে মোট কথা হোসেন স্যার কাছে খবর গেল যে একজন সন্ন্যাসী রামকেলিতে একটা তমাল গাছের নিচে বসে আছেন, প্রচুর ভক্ত টক্ত রয়েছেন, এবং তার এই 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 সব বিবরণ। এবং হোসেন স্যার নিজেও কিন্তু সেই জমায়েতটা লক্ষ্য করেছেন, তার প্রাসাদ ভাগীরথীর ধারেই। তো প্রথমে একটু বিচলিত হয়েছিলেন যে কি ব্যাপার, কি কি এত লোক, মানে রাজা বাদশার দল বা যারা ক্ষমতায় আছেন তারা অন্য কারুর সঙ্গে অনেক লোককে দেখলে একটু ঘাবড়ে যান। মানে অনেক লোক মানেই কোথাও একটা বিদ্রোহ তৈরি হয়ে যেতে পারে, কিন্তু এইরকম একটা মনে হয় তাদের আর কি। মানে এই যাকে কেন্দ্র করে এই অনেক লোক জড়ো হয়েছে তার তো একটা ক্ষমতা আছে, ক্ষমতাবানেরা অন্য ক্ষমতাবানকে একটু সন্দেহ করে। কিন্তু তারপরে পেরে ঠিক হয়ে গেলেন। আসলে এই হোসেন শাহ জানতেন যে একটা রটনা ছিল যাকে বলে যে গৌড়ে ব্রাহ্মণ রাজা হবে। এই কি সেই ব্রাহ্মণ নাকি? এই কি রাজা হতে এসেছে? তো তিনি কেশব ছেত্রী, ওই প্রাসাদ রক্ষীদের যে সেনাপতি, তাকে ডেকে হোসেন শাহ বললেন যে আচ্ছা, তুমি যে এই শ্রীকৃষ্ণ চৈতন্য বলে একজন সন্ন্যাসীর নাম বলো না, তিনি কেমন মানুষ? তো তাকে ঘিরে যে এত লোক থাকে তাদেরই বা অভিপ্রায়টা কি? মানে বুঝতেই পারছেন যে চৈতন্যদেবের নাম হোসেন শাহর আগে থেকে শোনা ছিল। তো কেশব ছেত্রী বললেন যে তিনি দেশ ছাড়া গাছের তলায় থাকেন, ভিক্ষুক সন্ন্যাসী। তা নবাব বললেন না 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 না, তুমি তাকে ভিক্ষুক বলো না। আমি যদি কর্মচারীদের 6 মাসের মাইনে বন্ধ রাখি তারা সকলে আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু তার কাছে এই যে অজস্র মানুষ রয়েছে তার সেবা করছে, তারা তো বিনা স্বার্থে করছে, তিনি তো তাকে কোনো পয়সা করে দিচ্ছেন না সেই সমস্ত লোককে। তাহলে তুমি গরিব বলছো? আমি নবাব, আমার আদেশ শুধু এদেশের লোকেরাই মান্য করে, আর অন্য দেশ থেকে নিয়ে এসেছেন, তবু তার কথা সকলে মেনে চলে। না না, উনি নিশ্চয়ই একজন খুব শক্তিমান পুরুষ। এই যে কথাটা, এই কথাটা খুব দামি না? যে একজন রাজা বা যার ক্ষমতা আছে বা টাকা পয়সা আছে প্রচুর, তার কাছে যে লোকেরা ভিড় করে আছে তারা ওই ক্ষমতার স্বাদ পাবার জন্যে বা সুবিধে পাবার জন্যে, ওই টাকা পয়সার সুবিধে পাবার জন্যে। কিন্তু চৈতন্যদেবের কাছে কি আছে? কিচ্ছু নেই। মানে উপদেশ আছে। আমরা বুদ্ধদেবের কথা বলছি শনিবারের যে শরণাগত অনুষ্ঠানে, উপদেশ আছে শুধু। এই উপদেশের এমন টান যাতে করে পার্থিব কোনো কিছু না পেয়েও মানুষ একেবারে আঠার মতো লেগে থাকে। তো কেশব ছেত্রীকে বললেন যে না 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 না, ব্যাপারটাকে এত সহজ করে দেখো না, তার ক্ষমতা আমার তুলনায় অনেক বেশি।
আপনারা নবাবকেও বুঝতে পাচ্ছেন, হোসেন শাহকেও বুঝতে পাচ্ছেন। দুটো কথা একটু বিশেষ করে বলবার, তার মধ্যে প্রথমটা খুব জরুরি কথা, সেটা হচ্ছে যে ভেবে দেখুন হোসেন শাহর যে রাজকর্মচারী তাদের মধ্যে আমরা রূপ আর সনাতনের কথা শুনেছি, তারা হিন্দু। কেশব ছেত্রীর কথা শুনলাম, যিনি প্রাসাদের নিরাপত্তা রক্ষী, তিনি হিন্দু। এই কথাগুলো আমরা একটু যেন মনে রাখি। হ্যাঁ, মধ্যযুগের বাংলা সম্পর্কে এই কথাগুলো একটু মনে রাখা ভালো। কেন ভালো সে তো আপনারা বুঝতেই পারছেন। তো যাই হোক, কেশব ছেত্রী তো সেদিন যারা সেই কাছাকাছি যে সমস্ত মানুষজনেরা আছেন তাদের সঙ্গে আলোচনা করলেন। তো আলোচনা করে বললেন যে না, নিরাপদ, উনি কোনো রাজ্য বিস্তার ইত্যাদি ইত্যাদি ওই ধরনের কোনো মনোভাব নিয়ে আসেননি। তো তিনি দবিরি খাসকে ডেকে বললেন যে তুমি একটু খোঁজ নাও তো, যে এই মানুষটি কেন এসেছেন এখানে। তো দবিরি খাস তিনিও খোঁজ খবর নিয়ে আলোচনা করলেন, করে তিনি বললেন যে এমন মানুষই তো সাক্ষাৎ ঈশ্বর। তো নবাব খুব খুশি। তিনি কাজী কোতোয়ালদের প্রতি নির্দেশ পাঠালেন যে একথা প্রচার করবে, সন্ন্যাসী যেখানে খুশি যেমন খুশি থাকবেন, শাস্ত্র মান্য করে কীর্তন করবেন, তাতে যেন কোনো রকমের বাধা দেওয়া না হয়। শুনছেন শ্রী চৈতন্যদেবের কথা। তিনি এখন রামকেলিতে আছেন, গৌড়ের খুব কাছে, এবং হোসেন শাহর মনোভাব কি তৈরি হয়েছে তার সম্পর্কে একটু গান শুনি। গানের পর ফিরে আসছি আবার শ্রী চৈতন্যদেবের কথায় 92.7 বিগ এফএমে রবিবারের শরণাগত অনুষ্ঠানে। 2.7 বিগ এফএমে শুনছেন রবিবারের শরণাগত। তা হোসেন শাহ তো এইরকম একটা আদেশ দিলেন যে যেখানে ইচ্ছে যেতে পারেন এই সন্ন্যাসী, শাস্ত্র মান্য করে কীর্তন করতে পারেন, কোনো রকমের কেউ যেন বাধা না দেয়। এবং যদি কেউ এই শ্রী চৈতন্য নামের এই যে সন্ন্যাসী তার কাজে বাধা দেবে, তার প্রাণদণ্ড হবে। তো মহাপ্রভুর কানে এই কথা পৌঁছল। মহাপ্রভু বললেন এই যে নবাব হোসেন শাহ, তাকে তিনি মহাবিদগ্ধ বলে অভিহিত করলেন। লক্ষ্য করতে বলি, দুজনের, একজন হিন্দু আর একজন মুসলমান, এই দুজনের পরস্পরের প্রতি কিরকম শ্রদ্ধা সেইটা লক্ষ্য করতে বলি। তো হোসেন শাহ, তার মন্ত্রিসভায় হিন্দুদের প্রাধান্য ছিল বেশি। রূপ সনাতন হিন্দু তার কেশব ছেত্রী, তিনি মুকুন্দ দত্ত তার চিকিৎসক ছিলেন, বিদ্যাবাচস্পতি সভাপণ্ডিত ছিলেন। রাজস্ব আদায়ের ভার তিনি সপ্তগ্রামের হিন্দুর জমিদারের উপর ন্যস্ত করেছিলেন হোসেন শাহ। এবং ইতিহাসে দেখা যায় নবাব হোসেন শাহ একজন বিদগ্ধ, বিচক্ষণ, অত্যন্ত প্রজাবৎসল শাসক ছিলেন। এবং তার সময় বাংলা সামাজিক বলুন, রাজনৈতিক বলুন, অর্থনৈতিক বলুন, সাংস্কৃতিক বলুন, সব ক্ষেত্রেই উন্নতির একেবারে চরম শিখরে উঠেছিল। এবং মহাপ্রভু খুব পছন্দ করতেন তাকে, খুব ভালোবাসতেন। তো রাজা প্রতাপরুদ্র এক সময় বাংলাতে অভিযান করবেন বলে ঠিক করেছিলেন, যে বাংলায়, কিন্তু মহাপ্রভু তাকে বারণ করেছিলেন। মহাপ্রভু বলেন যে তাতে কিন্তু উড়িষ্যার বিপর্যয় হবে, কেননা গৌড়ে কিন্তু এখন হোসেন শাহ আছেন। এটা জয়ানন্দের যে জীবনী গ্রন্থ তার থেকে পাওয়া যায়। তো কেশব ছেত্রী নবাবের কথায় আশ্বস্ত হয়েছিলেন, কিন্তু তার মনে একটা সন্দেহ ছিল যে নবাব এখন শ্রী চৈতন্যদেব সম্পর্কে এরকম সব ভালো ভালো কথা বলছেন, কিন্তু কি একটা কি লাগিয়ে দেবে, ভেতরে ভেতরে নবাব অন্য রকমের একটা মনোভাব তৈরি হয়ে যাবে। সেজন্যে তিনি ওখানকার যে স্থানীয় লোকেরা তাদের সঙ্গে আলোচনা করে ঠিক করলেন যে না, মহাপ্রভুর এখানে বেশি দিন না থাকাই ভালো, এখান থেকে চলে যাওয়াই ভালো। তো সেই খবর তার কাছে দেওয়ার জন্য একজন ব্রাহ্মণকে তার কাছে পাঠানো হলো। শুনছেন রবিবারের শরণাগত, শ্রী চৈতন্যদেবের শরণাগত। ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএমে এই শরণাগত অনুষ্ঠানে। শরণাগত
রামকেলিতে আছেন চৈতন্যদেব। হোসেন শাহ যে গৌড়ের অধিপতি নবাব, তার খুব কাছাকাছি, এবং হোসেন শাহ খুব পছন্দ করেন শ্রী চৈতন্যদেবকে। চৈতন্যদেবও তাকে বলেছেন মহাবিদগ্ধ বলে অভিহিত করেছেন। কিন্তু কেশব ছত্রী তার মনে হচ্ছে যে যদি হোসেন শাহ কেউ কান ভাঙিয়ে দেয়, ফলে তিনি একজন ব্রাহ্মণকে পাঠালেন যে আপনি এখান থেকে চলে যান এবার। কিন্তু ব্রাহ্মণ সে কথাই বলতে পারছেন না মহাপ্রভুর সঙ্গে। মহাপ্রভু সব সময় ভাবে বিভোর হয়ে থাকেন, সব সময় কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে থাকেন। তো কিছুতেই মহাপ্রভুর কাছে যেতে পারছেন না। গিয়ে তাকে যে বলবেন যে আপনি চলে যান, কেশব ছত্রী বলেছেন যে আপনার চলে যাওয়াই ভালো, এখন তো বলতেই পারছেন না। তো তা মহাপ্রভুকে না বলে তার যে কাছাকাছি পার্ষদ যারা ছিলেন তাদের বললেন যে আমার কাছে খবর আছে, কেশব ছত্রী খবর দিয়েছেন যে মহাপ্রভু এইবার এখান থেকে চলে যান, চলে যাওয়াটাই ভালো হবে। তো পরিকরেরা সে কথা শুনলেন, শুনে একটু চিন্তায় পড়ে গেলেন, সত্যি তো, তাহলে তো এইবারে চলে যেতে হয়। কিন্তু কে বলবে মহাপ্রভুকে? বলবার মতন তো একটা অবকাশ দরকার, সময় দরকার, ফাঁক দরকার, তো সেসব কিচ্ছু পাওয়া যাচ্ছে না। তো এই ভাবনায় সকলে খুব অস্থির হয়ে উঠেছে। মহাপ্রভুর নিজের কোনো খেয়াল নেই, নিজের ভাবনা নিয়ে তাকে ভাবতেও দেখা যায় না। তো তার অনুগামীরা সকলেই খুব চিন্তিত হয়ে তার চারপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। হঠাৎ মহাপ্রভু তাদের দিকে তাকিয়ে একটু হেসে বললেন যে তোমরা ভয় পাচ্ছ কেন? আমি যাকে চাই সেই শুধু আমাকে আবাহন করে, অন্য কেউ পারে না। আমি তো চাই মানুষ আমাকে অনুসন্ধান করুক, কিন্তু কেউই তা করে না। জবন রাজা যে করবে সে বিশ্বাস তোমরা করো না। তো ঠিক সেই দিনই নবাবের দবিরি খাস এবং সাকর মল্লিক, এই দুজন নবাবের রাজসভার লোক, তারা ছদ্মবেশে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করবার জন্য এসেছেন। তো তারা প্রথমে নিত্যানন্দের সঙ্গে কথা বললেন, হরিদাসের সঙ্গে কথা বললেন। নিত্যানন্দ তাদের মহাপ্রভুর সামনে নিয়ে এলেন। গভীর রাত্রিবেলা, অর্ধরাত্র তখন। অর্ধরাত্রে দুই ভাই আইলা প্রভু স্থানে, প্রথমে মিলিয়া নিত্যানন্দ হরিদাস সনে। তারা দুইজন জানাইল প্রভুর গোচরে, রূপ সাকর মল্লিকাইল তোমা দেখিবারে। তা দুই ভাই খুব বিনয়ের সঙ্গে দাঁতে ঘাস নিয়ে, মানে আমি একেবারে একেবারে নিচু হয়ে আছি আপনার সামনে, গলবস্ত্র হয়ে শ্রী চৈতন্যদেবের সামনে এসে সাষ্টাঙ্গে প্রণাম করলো। তো তাদের দেখেই মহাপ্রভু বললেন, ওঠো 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 ওঠো, তোমাদের পরম মঙ্গল হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক তোমাদের। তো দুজনেই মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে বললেন যে আমি নীচ জাতি, নীচ সঙ্গী করি নীচ কাজ, তোমার অগ্রতে প্রভু কহিতে বাসি লাজ। যে আমরা খুব নিচু জাতি, নিচু সঙ্গী নিয়ে সমস্ত নিচু কাজ করি। রাজ কর্মচারী তো, রাজার কাজ, প্রশাসনের কাজ, সেসব খুব নিচু কাজ। তোমার সামনে বসতে খুব লজ্জা করছে, আমরা অধম পতিত। সনাতন গোস্বামী তার লেখায় স্বীকার করেছেন, এই দুই ভাই নবাব সরকারে কাজ করতেন, তো তাদের পতিত দোষ হয়েছিল। যদিও দবিরি খাস, মানে খাস মুন্সি, সচিব যাকে বলে, প্রাইভেট সেক্রেটারি, এবং সাকর মল্লিক খুব পদস্থ ব্যক্তি, তারা নবাবের দেওয়া উপাধি, তো সেই উপাধি মুসলিম উপাধি, কিন্তু তারা মুসলমান সমগোত্রীয় নন। তাদের আগের নাম ছিল অমর আর সন্তোষ, নবাবের খুব প্রিয় বিশ্বস্ত কর্মচারী। তারা মুসলমান প্রথা মেনে আচরণ করতেন। তারা এসে বলছেন যে আমরা খুব পতিত হয়েছি, আপনার সামনে দাঁড়াবার যোগ্যতা আমাদের নেই। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম-এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। প্রায় শেষ হয়ে এসেছে শরণাগত। ফিরে আসছি গানের পর। ফিরে এলাম 92.7 বিগ এফএম-এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। ওই দবির খাস এবং সাকর মল্লিক, দুজন উচ্চপদস্থ রাজকর্মচারী, তাদের আসল নাম হচ্ছে অমর আর সন্তোষ। তারা দুজনে মহাপ্রভুর কাছে এসেছেন। তারা এমনিতে ব্রহ্মক্ষত্রিয়, কর্ণাটকী ব্রাহ্মণ।
তাদের পূর্বপুরুষ কর্ণাটক থেকে চলে এসে প্রথমে কাটোয়ার কাছে একটা গ্রামে বাস করতেন, তারপরে ওই বংশ পরম্পরায় যেরকম হয় যজন যাজন সংস্কৃত অনুশীলন এসব করতেন। সেখান থেকে আবার বরিশাল ঘুরে গৌড়ের কাছে মধাইপুরে বসতি করেন। সেইখানেই সন্তোষ, অমর আর বল্লভ তাদের জন্ম হয়। পরে 3 ভাই গৌড়ে নবাব সরকারের কর্মচারী হয়ে আস্তে 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 অনেক ওপরে উঠে যান। তো নবাব তাদের কাজে খুশি হয়ে অমরকে দবিরি খাস এবং সন্তোষকে সাকর মল্লিক উপাধিতে ভূষিত করেন। এরা দুজনেই খুব শাস্ত্রে পণ্ডিত এবং গৌড়ে থাকার সময় সার্বভৌম ছাড়াও 4-5 জন পণ্ডিতের কাছে পাঠক গ্রহণ করেছিলেন। তো রাধাকৃষ্ণ লীলার সাধনায় মগ্ন থাকতেন। মহাপ্রভুকে তারা নবদ্বীপে দেখেননি, তবে মহাপ্রভু যখন নীলাচলে রয়েছেন তার সঙ্গে মিলিত হবার জন্য তাকে 3-4টি চিঠি পাঠিয়েছিলেন। সেখানে এরকম একটা অভিলাষ জানিয়েছিলেন যে আমরা সংসারে থাকতে চাই না, আমরা সংসার ছিন্ন করে চলে যেতে চাই। তো মহাপ্রভু সেই সময় বলেছিলেন তার উত্তরে, পরপুরুষে আসক্তা নারী গৃহকর্মে ব্যস্ত থেকেও অন্তরে প্রিয় সঙ্গরস আস্বাদন করে। তোমরা তোমাদের জীবনকে ঠিক সেইভাবে উৎসর্গ করো। এ প্রায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা না? যে বাড়ির কাজের মেয়েটি, সে অমুককে বাবুর ছেলেকে বলে বাবা রাম, বাবুর মেয়েকে বলে বাবা অমুক, মা অমুক, কিন্তু মনে মনে সে তার নিজের ছেলে মেয়ের কথাই ভাবে। ঈশ্বর আরাধনা, সংসারে থেকে ঈশ্বর আরাধনাও তাই, সেই কাজটা করো। তো সেই দুজন মহাপ্রভুর সঙ্গে দেখা করতে এসেছেন। এই পর্যন্তই থাক। পরের রবিবারে এর পর থেকে আপনাদের বলা যাবে শ্রী চৈতন্যদেবের কথা। 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত আজকের মতো এখানেই শেষ হলো। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আপনাদের নিশ্চয়ই মনে আছে আগামী মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে ছোট্টবেলার কথা, এই নিয়ে আপনার ছোটবেলার কোনো একটা মধুর স্মৃতি 250 শব্দের ভেতরে লিখে আমাদের দপ্তরে পাঠিয়ে দিন। তাহলে আজকের মতো বিদায়, আবার আগামীকাল। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।